সংক্ষেপ কইলাই হদিস শরীফও যে সাবে ফরমাইতা মানুষের বালা করার খেয়াল রাখিও, পড়ার মন্দ করিও না, পড়ার বালা করার খেয়াল রাখিও। হদিস শরীফও আছে কোনো মানুষের মাঝে, কোনো মুমিনের মাঝে যদি হিংসা থাকে, পরশ্রী কাতরতা, অন্যর মন্দ করা, অন্যর বালা দেখলে তান জানে চায় সহ্য হয় না, তান জানো কষ্ট আই হয়, তাহলে টাইম যেটা আমল করেন, এবাদত করেন, হাদিস শরীফও আছে এই সমস্ত এবাদত তান শুকনা লাকড়িরে যেভাবে আগুনে জ্বালায় ওভাবে জ্বলিয়া সাফ হয়ে যাব। এর লাগি ভাই হল আমি এটা হইতে চাই, বিবেক দিয়া চিন্তা করে কা কত কষ্ট করি নমাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন শরীফ তিলাওয়াত করলাম, নফল নমাজ পড়লাম, ঠান্ডা পানি দিয়ে উঁচু করলাম, কত কষ্ট করলাম, একটি মাত্র বেমার থাকার কারণে, অর্থাৎ হিংসা আমার মাঝে থাকার কারণে আমার সমস্ত পুঞ্জি হাদিস শরীফ মোতাবেক আমার সমস্ত পুঞ্জি জ্বলিয়া সাফ হয়ে যায়। আমার মনে হয় বিবেক যদি কোনো মানুষের থাকে, বিবেচনা থাকে, বুদ্ধি থাকে, এই বুড়বকে খাম মনে হয় করতে নাই, কেরুর লোকে হিংসা করতে নাই। আর আমরা হিংসা করতাম কেন? আমরা তো সেই নবীর উম্মত, আমরা নবীজি হুজুরে পাক ইসলাম, হুজুরে পাক ইসলামে সব ধরনের মানুষের বালা চাইয়া গেছেন দুনিয়া। যে মদিনা নামক রাষ্ট্র বানাইছিল, এই রাষ্ট্র তিন জাত মানুষ আছিল, পৌত্তলিক আছিল, মুসলমান আছিল আর ইহুদি মানুষ আছিল। সব মানুষের তান রাষ্ট্র নাগরিক হিসাবে সমান অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা দিছে, ব্যাপক স্বাধীনতা দিছে। আমার নবীজি ইল্লা রাহমাতুল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হিংসা করতাম না, বরং আমি মানুষের উপরে দয়া করতাম। শুধু মানুষ না, সৃষ্টির উপরে আমি দয়া করতাম। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ। আমি যদি মানুষের উপরে দয়া করি, সৃষ্টির উপরে দয়া করি, আল্লাহ আমার উপরে দয়া করবে। আর আমি মানুষের উপরে যদি জুলুম করি, আল্লাহর গজবে আমি দুনিয়াত নিপাত হয়ে যাব। মানুষে দয়া করা, এটা আমরা সব এটা সব বাস্তবে দেখাইয়ে দিয়ে গেছে। দয়াল নবীর উম্মত আমরা। আফসোস যে নবীজি হুজুরে পাক ইসলাম রে ঘর থেকে বাইর করলো কুরাইশা, যে নবীজি হুজুরে পাক ইসলাম রে বন্দি করিয়া তারা মারতে চাইল, যে নবীজি হুজুরে পাক ইসলামে তার বসত বাড়ি থেকে বাইর হইয়া যাইতে সময় ফাড়ের টিলার উপরে উঠিয়া চুকের পানি ফেলাইয়া খান দিয়া কইছিলা যে হে আমার জন্মভূমি, আমি জানি তুমি আমার কত না ভালোবাসো আর আমিও তোমার কত ভালোবাসি, কিন্তু আফসোস এই জায়গার মানুষে আমারে তোমার কাছে থাকতে দিল না। নবীজি হুজুরে পাক ইসলাম এই চুকের পানি ফেলাইয়া দয়া করিয়া বাইরে হইয়া গেলা। আবার যখন ফিরিয়া আইয়া মদিনা শরীফ মক্কা শরীফ ঢুকিলা, ফতে মক্কা হইল, তার লগে 10,000 সশস্ত্র সাহাবায়ে কেরাম আসলা, যারা ইচ্ছা করলে দুনিয়ার যে কোনো শক্তিরে মাটির সাথে মিশিয়ে দিতে পারতা। এত বড় শক্তি নিয়ে দয়াল নবী হুজুরে পাক ইসলাম যখন ফিরিয়া আইয়া তার জন্মভূমি ঢুকিলা, মক্কা ফতে হইল, ফতে মক্কা হইল, মক্কা বিজয় হইল, মক্কা শরীফ আইয়া নবীজি হুজুরে পাক ইসলাম কদম রাখলা, ঢুকিলা, ডালাও ভাবে সবরে নিরাপত্তা দিলা। হয় এবার তখনকার সময়ে রেওয়াজ ছিল কোন বাদশাহ কোন দেশ দখল করলে বিরুদ্ধ মতবাদী যারা আছে সবরে মারি লওয়া। দয়াল নবী হুজুরে পাক ইসলামে খেরুরে মারতে দিলা না, সামান্য কয়েকজনের বেশি উৎপাত করছিল, এরারে মারা হইল, সবরে হুজুরে পাক ইসলামে নিরাপত্তা দিলা। আমরাও সেই নবীর উম্মত। ভাই হল ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করা ঠিক নাই। জমিদার হল ধ্বংস হয়েছেন খারা, যারা মানুষের উপরে জুলুম করছেন, আর খারা আগাইছেন যারা প্রজারে তার নিজের আওলাদ মনে করছেন। আল্লাহ এরারে উপরে দিতে হচ্ছে। জুলমের নতিজা অত্যন্ত ভয়াবহ। এক্ষেত্রে আল্লাহর দুইটা নাম আছে বিপরীত, একটা হইল রহমান রহিম, দয়ালু দয়াবান দয়ার সাগর, আর আল্লাহর আর একটা নাম আছে কাহার, কোনো দয়া মায়া কিচ্ছু নাই, খালি শাস্তি দেওয়ার আল্লাহ। যে দুনিয়ার যে তাই ক্ষমতা পাইয়া পাওয়ার পাইয়া ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করে, কিয়ামতের দিন আল্লাহ তার ভাই সবচেয়ে বেশি গুসা করবা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাত থেকে মানুষকে আপনি নিরাপদ রাখতা। হাত বলতে আপনার নিজের শক্তি দিয়ে আক্রমণ করতা না, এবং সম্মিলিত শক্তি রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হয়ে অপরের উপরে জুলুম করতা না। তো যারা জুলুম করে ক্ষমতার মালিক হইয়া, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হইয়া মানুষের টুটি চাপিয়া ধরে কথা হইতে দেন, আর জুলুম করে, নির্যাতন করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন আল্লাহ এর ডাকিবা কিতাব হইয়া লিমানিল মুলকুল ইয়াউম। এই জালিম বাদশাহ বল তোমরা কই, তোমরা বাদশাহ কই? জবাব কেউ দিতে পারত না। আল্লাহ নিজে কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। জানিয়ে রাখো আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ এই ধরনের জালিম হলরে সামান্যতম দয়া করতে নাই, শুধু শাস্তি দেওয়া যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী।